পশ্চিমা দেশগুলোর অটুট নিরাপত্তা নিশ্চিত করতে যেমন রয়েছে শক্তিশালী সামরিক জোট ন্যাটো, ঠিক তেমনি পুরো মুসলিম বিশ্বের জন্য যদি এমন একটি নিজস্ব সামরিক জোট থাকে তবে কেমন হয়। এই ভাবনা থেকেই বাস্তবে জন্ম নিয়েছে ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশন বা সংক্ষেপে IMCTC, বিশ্বজুড়ে গণমাধ্যম যাকে চিনে ইসলামিক ন্যাটো নামে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে নিয়ে গঠিত এই সুবিশাল সামরিক জোটের উদ্দেশ্য একেবারে পরিষ্কার: যে কোনো ধরনের সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করা এবং মুসলিম বিশ্বের জন্য নিজেদের একটি অভেদ্য নিরাপত্তা বলয় তৈরি করা। কিন্তু এই ইসলামিক ন্যাটো আসলে কতটা শক্তিশালী? এটি কি সত্যি মুসলিম বিশ্বের নিরাপত্তা ভাবনাকে পাল্টে দিতে পারবে? চলুন আজকে আমরা জেনে নেই ইসলামিক ন্যাটো সম্পর্কে এমনই কিছু জানা অজানা এবং চমকপ্রদ তথ্য। মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্ব দীর্ঘকাল ধরে যুদ্ধ, সন্ত্রাসবাদ এবং অস্থিরতার শিকার। ISIS, আল কায়দা কিংবা বোকো হারামের মতো চরমপন্থী গোষ্ঠীগুলো যখন মুসলিম দেশগুলোর শান্তি কেড়ে নিচ্ছিল, ঠিক তখনই 2015 সালের ডিসেম্বরে সৌদি আরবের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী এবং বর্তমান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই জোট গঠনের ঘোষণা দেন। উদ্দেশ্য ছিল একদম পরিষ্কার: নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করা। পশ্চিমা ন্যাটো গঠিত হয়েছিল 1949 সালে স্নায়ুযুদ্ধের সময়কালে। অন্যদিকে ইসলামিক ন্যাটো গঠিত হয়েছে 2015 সালে, মূলত সন্ত্রাসবাদ দমনের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে। 2015 সালে যখন এই জোটের প্রাথমিক ঘোষণা দেওয়া হয়, তখন এর সদস্য ছিল 34টি দেশ, কিন্তু বর্তমানে এর সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 41টিতে। যে কোনো বড় সামরিক জোটের একটি শক্তিশালী কমান্ড সেন্টার প্রয়োজন। তাই ইসলামিক ন্যাটোর সদর দপ্তর স্থাপন করা হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদে। এই জোটের কাঠামো এমনভাবে সাজানো হয়েছে যাতে সদস্য দেশগুলো একে অপরের প্রতিরক্ষায় দ্রুত সাড়া দিতে পারে। অনেকেই ভাবেন এটি হয়তো শুধুই একটি আক্রমণাত্মক সামরিক জোট, কিন্তু না, ইসলামিক ন্যাটো মূলত 4টি স্তম্ভের উপর দাঁড়িয়ে কাজ করে: মতাদর্শগত লড়াই, যোগাযোগ ও সাইবার যুদ্ধ, সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ করা এবং সামরিক অভিযান। অর্থাৎ শত্রুকে শুধু অস্ত্র দিয়ে নয়, বরং বুদ্ধি এবং অর্থনীতি দিয়েও পঙ্গু করার সুদূর প্রসারী কৌশল রয়েছে এই জোটের। এমনকি ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় চরমপন্থীদের ছড়ানো প্রোপাগান্ডা রুখতে তারা নিজস্ব সাইবার আর্মি ও প্রযুক্তি বিশেষজ্ঞ দল নিয়েও কাজ করে। ঐতিহাসিকভাবে মধ্যপ্রাচ্য বা মুসলিম বিশ্ব তাদের নিরাপত্তার জন্য আমেরিকা বা ইউরোপের উপর নির্ভরশীল ছিল। অস্ত্র কেনা থেকে শুরু করে সামরিক ঘাঁটি তৈরি, সবকিছুতেই ছিল পশ্চিমাদের একচ্ছত্র আধিপত্য। ইসলামিক ন্যাটো মুসলিম বিশ্বের সেই পুরনো নিরাপত্তা ভাবনাকেই পাল্টে দিচ্ছে। তারা প্রমাণ করতে চাইছে যে সন্ত্রাসবাদ দমনে পশ্চিমা শক্তির মুখাপেক্ষী না হয়েও মুসলিম বিশ্ব নিজেরাই নিজেদের রক্ষা করতে সক্ষম। মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রতি বছর শত শত বিলিয়ন ডলারের অস্ত্র কিনে পশ্চিমা দেশগুলো থেকে। এই জোট সফল হলে ভবিষ্যতে তাদের নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন ও অস্ত্র বাণিজ্য আরও শক্তিশালী হবে। তবে এই জোটের সবচেয়ে বড় সমালোচনার জায়গাটি হল এর সদস্য নির্বাচন। 41টি দেশের এই জোটে পাকিস্তান, তুরস্ক, মিশর ও মালয়েশিয়ার মতো শক্তিশালী দেশ থাকলেও এখানে নেই শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ ইরান, ইরাক বা সিরিয়া। অনেকেই মনে করেন এটি মূলত সুন্নি মুসলিম দেশগুলোর জোট এবং এর মাধ্যমে সৌদি আরব মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব খর্ব করতে চাইছে। তবে সদস্য দেশগুলোর তালিকায় না থাকা সত্ত্বেও ইসলামিক ন্যাটো প্রকাশ্যে কখনো ইরান বা নির্দিষ্ট কোনো রাষ্ট্রকে তাদের শত্রু হিসেবে ঘোষণা করেনি, বরং তাদের প্রধান শত্রু কেবলই সন্ত্রাসবাদ। একবার কল্পনা করুন, পাকিস্তানের পারমাণবিক শক্তি, তুরস্কের অত্যাধুনিক ন্যাটো স্ট্যান্ডার্ড সেনাবাহিনী ও ড্রোন প্রযুক্তি, মিশরের বিশাল সেনাবহর এবং সৌদি আরবের বিপুল অর্থ ও আধুনিক অস্ত্র।
এই ৪১টি দেশের সৈন্য, যুদ্ধবিমান এবং নৌবাহিনী যদি এক ছাতার নিচে চলে আসে, তবে এটি সামরিক শক্তির দিক দিয়ে বিশ্বের অন্যতম বৃহৎ ব্লকে পরিণত হবে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের শীর্ষ ১৫টি শক্তিশালী সামরিক বাহিনীর মধ্যে তুরস্ক, পাকিস্তান এবং মিশর, এই ৩টি দেশই ইসলামিক ন্যাটোর সদস্য। সন্ত্রাসবাদ শুধু অস্ত্র দিয়ে শেষ করা যায় না, এর শেকড় থাকে মগজে। তাই ইসলামিক ন্যাটো শুধু বন্দুক দিয়ে লড়াই করছে না, তারা লড়াই করছে কলম ও কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা দিয়ে। চরমপন্থীরা যেভাবে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে তরুণদের মগজ ধোলাই করে, তা রুখতে বিশ্বের শীর্ষস্থানীয় ইসলামিক স্কলারদের এক জায়গায় জড়ো করেছে এই জোট। IMCTC রিয়াদে এমন একটি আধুনিক মিডিয়া হাব তৈরি করেছে, যা রিয়েল টাইমে বিশ্বের বিভিন্ন ভাষায় চরমপন্থীদের ফতোয়া ট্র্যাক করে এবং তাৎক্ষণিক কাউন্টার ন্যারেটিভ বা সঠিক জবাব প্রচার করে। মুসলিম বিশ্ব অনেকগুলো দেশে বিভক্ত হলেও তাদের ধর্ম ও সংস্কৃতি এক। OIC এর পর এটি এমন একটি প্ল্যাটফর্ম যা এতগুলো মুসলিম দেশকে এক টেবিলে বসাতে পেরেছে। এই জোট প্রমাণ করেছে যে নিজেদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও বৃহত্তর নিরাপত্তার স্বার্থে মুসলিম দেশগুলো একত্রিত হতে পারে। দীর্ঘদিন ধরে বিশ্লেষকদের প্রশ্ন ছিল, পশ্চিমা ন্যাটোর মতো কি মুসলিম দেশগুলোর মধ্যে একজনের উপর হামলা মানে সবার উপর হামলা, এমন কোনো চুক্তি হওয়া সম্ভব? এই অসম্ভবকেই এবার সম্ভব করেছে সাম্প্রতিক ঐতিহাসিক মক্কা চুক্তি। সম্প্রতি সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে একটি যুগান্তকারী যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ন্যাটোর বিখ্যাত অনুচ্ছেদ ৫ বা আর্টিকেল ৫ আদলে মক্কা চুক্তির মূল নীতি নির্ধারণ করা হয়েছে। এই চুক্তিতে স্পষ্টভাবে ঘোষণা দেওয়া হয়েছে যে এই ৩ দেশের যে কোনো একটির উপর কোনো সশস্ত্র আক্রমণ হলে তা ৩টি দেশের উপরেই সম্মিলিত আক্রমণ হিসেবে গণ্য করা হবে। এই চুক্তির মাধ্যমে বিশ্ব রাজনীতিতে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর শক্তিশালী সমীকরণ। একবার ভেবে দেখুন, এই জোটে যুক্ত হয়েছে সৌদি আরবের বিপুল আর্থিক সক্ষমতা ও মধ্যপ্রাচ্যের কৌশলগত প্রভাব। তার সাথে কাঁধে কাঁধ মেলাচ্ছে পাকিস্তানের দুর্ধর্ষ সামরিক অভিজ্ঞতা ও পারমাণবিক শক্তি। আর সবশেষ, এই শক্তিকে অপ্রতিরোধ্য করে তুলেছে তুরস্কের অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি এবং বিশ্বকাঁপানো ড্রোন শিল্প। অর্থ, পারমাণবিক অস্ত্র এবং আধুনিক প্রযুক্তির এই ভয়ঙ্কর সুন্দর ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল শুধু এই ৩ দেশের নিরাপত্তাই নিশ্চিত করছে না, বরং পুরো মুসলিম বিশ্বের নিরাপত্তা ভাবনাকেই নতুন করে লিখতে বাধ্য করছে। এই মক্কা চুক্তি প্রমাণ করেছে যে ইসলামিক ন্যাটো কেবল ৪১টি দেশের একটি আলগা জোট নয়, বরং এর ভেতরে থাকা শক্তিশালী দেশগুলো প্রয়োজনে নিজেদের মতো করে ছোট কিন্তু অত্যন্ত কার্যকর নিবিড় সামরিক বন্ধন তৈরি করতেও সক্ষম। পরিশেষে বলা যায়, ইসলামিক ন্যাটো শুধু একটি সামরিক জোট নয়, এটি মুসলিম বিশ্বের আত্মমর্যাদা এবং স্বনির্ভরতার একটি হুঙ্কার। এটি যদি তার অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে সত্যি সত্যি একটি কার্যকর বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, তবে আগামী কয়েক দশকে মধ্যপ্রাচ্য তথা পুরো বিশ্বের ভূ রাজনীতি ও নিরাপত্তা ভাবনা পুরোপুরি বদলে যাবে। মুসলিম বিশ্ব হয়তো আর পরাশক্তিদের দাবার ঘুঁটি হবে না, বরং তারাই নির্ধারণ করবে দাবার পরবর্তী চাল। আপনার কি মনে হয়, ইসলামিক ন্যাটো কি সত্যি মুসলিম বিশ্বের হারানো গৌরব ও পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, নাকি এটি শুধুই কাগজে কলমে সীমাবদ্ধ একটি জোট হয়েই থাকবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চমকপ্রদ বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।